জেলার ডিসিকেই প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে। 64 জেলার ডিসি হচ্ছেন কারা? বিশেষ করে এলাকায় যারা পাতি নেতা রয়েছেন তাদের জন্য এই নিউজটি খুবই দুঃখের সহিত দেখতে হবে, কারণ পাতি নেতারা নেতামো করে না, আর অবৈধভাবে যাই করেন সাবধানে করবেন। নতুন ডিসি যখন বসবে তার চেয়ারে তখন কিন্তু সে তার মতো করে কার্যক্রম চলবে। আর আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত যারা তারা সবাই সাধারণ জনগণের পক্ষে থাকবে। যাই বলবো যারা আমাদের নিউজটি দেখছেন অবশ্যই এখনই একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অন্য ভিডিও করতে অনুপ্রেরণা জাগায়। আর মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব সহ বিসিএস 24, 25 ও 27 ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা এবং সততা। ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারা হলেন বিসিএস 24 ব্যাচের নূরজাহান খানম ও নজরুল ইসলাম, 25 ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং 27 ব্যাচের সারোয়ার আলম। জানা গেছে সোমবার 19 আগস্ট বিকেলে ডিসি হতে ইচ্ছুক প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বা কালের মধ্যেই নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আমি হয়তো আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আমরা দেখেছি যে জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে, সেখানে সরকারি প্রশাসন